একটিবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। বিশেষ করে যারা শুটকি খেতে পছন্দ করেন, শুটকি লাভার যারা আছেন তারা তো অবশ্যই রান্না করবেন এই রেসিপিটা একবার হলেও। শুটকি মাছ দিয়ে এই ভেন্ডির তরকারিটা একবার রান্না করে খেয়েই দেখেন, ভাত খাবেন পেট ভরে যাবে কিন্তু চোখ ভরবে না, এতটাই মজার হয়। বিশেষ করে সেহরিতে একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করে না, এই তরকারিটা রান্না করে দেখবেন অনেক বেশি মজার হয় খেতে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। এখানে আমি শুটকি মাছ নিয়েছি, তো যতটুকু ছিল আমার বাসায় ততটুকুই নিয়েছি। আর এটা কিন্তু যে কোনো শুটকি মাছ দিয়েই করতে পারবেন। তো গরম পানি দিয়ে আমি শুটকি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এই তো চলে আসছি আমি রান্নার জন্য। এই যে অল্প একটু তেল দিয়ে আমি শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে এই শুটকি মাছটা কিন্তু আমি উঠিয়ে রেখে দিব, পরবর্তীতে আমি এই মাছটা ইউজ করব। তো দেখতে পাচ্ছেন একদম মুসমুসে করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে অল্প আরও একটু তেল দিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। আর শুটকি মাছের মধ্যে রসুনটা দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভেন্ডি নিয়েছি, সবগুলোই কিন্তু আস্ত। তো মাঝখান দিয়ে আমি একটুখানি করে করে চিড়ে দিয়েছি যেন মশলাটা ভিতরে ঢোকে। তো এখানে ভেন্ডি হবে 250 গ্রামের কম আছে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতো জিরা গুঁড়ো, হাফ চামচের মতো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খেতে বেশি ভালো লাগে। আর যারা ঝাল খেতে পারেন না তারা অল্প ঝালেও করে খেতে পারেন। অল্প একটুখানি পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব এই ভেন্ডিটা। অবশ্যই ভালো করে কষাতে হবে। তো এই তো আমার পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে। কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। আর যেহেতু ঝোলটা আমি খুবই কম রাখবো সেহেতু আমি ঝোল কমই দিয়েছি। 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। আর ভেন্ডি রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে যে শুটকি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো শুটকি মাছ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব বেশি না 5 মিনিটের মতো রান্না করব। তো চলে আসছি আমি 5 মিনিট পরে। তো ঝোলটা আপনারা যারা ঝোল বেশি খান তারা এই অবস্থায় রেখে দিতে পারেন। যেহেতু আমি ঝোল একটু কম খাই সেহেতু আমি ঝোলটা আরও একটুখানি শুকাবো। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, একদমই অল্প ঝোল ঝোল হয়েছে। আমি এখন বাটিতে বেড়ে নিব। আর এটা খেতে এতটা মজা, আমার মনে হয় একবার না খেলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজা। তো আর তরকারি আমি রান্না করেছিলাম, কিন্তু এই তরকারিটা দিয়ে আমার হাজব্যান্ড আর আমি একদম খেয়ে উঠে পড়েছি। অন্য কোনো কিছু কিন্তু আমরা টাচই করিনি, এতটাই মজার হয়েছিল খেতে। ধন্যবাদ সবাইকে।